চলো আজকে লেবু ছিঁড়তে চলে এসেছি। আগের দিন না লেবু মানে নাইটি কেনার জন্য লেবু ছিঁড়তে এসেছিলাম, আর আজকে এসেছি খাওয়ার জন্য, মানে খাবার লেবুর জন্য। তো গাছে প্রচুর লেবু হয়েছে, সত্যি বলতে কি মানে আশার আটকে লেবু দিয়ে ভাত খাওয়া হচ্ছে না। যে কটা ছেঁড়া হয়েছিল সে কটা দিয়েই খাওয়া হয়েছে এতদিন। তো বৃষ্টি হয়েছে তো এই জন্য অ্যাকচুয়ালি মানে আসা হয় না লেবু ছিঁড়ার জন্য। প্রচুর লেবু হয়েছে, সত্যি বলতে কি লেবুতে পুরো ভর্তি। দেখতে পেয়েছো তো কত লেবু হয়েছে। আসলে আমাদের বাড়িতে কেউ লেবু খায় না, আমি আসি আর আমার একটা বুনু আছে আর আমার বৌদি লেবু খায়, আমরা তিনজনই লেবু খাই, আর তেমন কেউ লেবু খায় না। তাই আর কি বলবো, লেবু তো তেমন কিছুই হয় না। এই গাছটা দেখেছো, আনারস গাছটা কত সুন্দর দেখতে। পেঁপে গাছে পুরো পেঁপে ভর্তি, পুরো মাথা অবধি পেঁপে হয়েছে। আর পেয়ারা গাছে কি বলবো, আনলিমিটেড পেয়ারা, পেয়ারায় পেয়ারায় ভর্তি। পেয়ারা গাছ দাদা সব কেটে ফেলে দিয়েছে পেয়ারা। কে খাবে, বাড়িতে খাওয়ার লোক নেই। খাওয়ার লোক না থাকলে যেটা হয়, তো একটা পেয়ারা আমার খুব পছন্দ হয়েছে তাই খাবো, এই পেয়ারাটা খাবো। বাবা পেয়ারাটা দেখে ছিঁড়তে পারি কিনা ট্রাই করি, হাতে লেবু তো ভর্তি। সত্যি আমাদের বাগানটা এত সুন্দর কি বলবো। আর যদি এই সুপারি গাছগুলো যদি একটু বড় হয় তবে আরও দেখতে খুব সুন্দর হবে, ছায়া হবে, টুল টেবিল নিয়ে সব কিছু নিয়ে বসা যাবে। এখন বৃষ্টি হয়েছে তো তাই একটু কাদা কাদা হয়েছে, নিচু জায়গা। যতটা পারি হাতে করে লেবু ছিঁড়ে নিয়ে যাই, পরে আবার নিয়ে যাব। চলো আমাদের বাড়িটা দেখাই, ওইটা হচ্ছে আমাদের বাড়ি, দেখতে পেয়েছো? ওই তো পুরো সবুজ গাছের ভেতর বাড়িটা, প্রাকৃতিকের ভিতর। হ্যাঁ, এটা মনে করো না যে এই পৃথিবীতে আশেপাশে কোনো বাড়ি নেই, প্রচুর বাড়ি আছে, কিন্তু এই জায়গাগুলো সব আমাদের বাপ কাকাদের, তার জন্য এখানে কোনো বাড়ি নেই, এর জন্য এই স্পেসটা ফাঁকা। চলো ঠিক আছে তাহলে বাড়ির দিকে যাই, টাটা বাই বাই।